আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইয়েরা। আমরা এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব বর্তমান ফিলিস্তিনের বিষয়ে আমরা কি করতে পারি। ইসরায়েল ফিলিস্তিন সংকট নিছক একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি মানবিকতার বিরুদ্ধে চলমান একটি যুদ্ধ। প্রায় এক শতাব্দী ধরে চলে আসা এই সংঘাতের পটভূমিতে রয়েছে ভূমি দখল, ধর্মীয় বিরোধ এবং রাজনৈতিক আধিপত্যের লড়াই। বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিরা যে নির্মম গণহত্যার শিকার তা আন্তর্জাতিক মহলে আলোচিত হলেও কার্যকর পদক্ষেপের অভাব আজও চরম হতাশ অবস্থায়। ফিলিস্তিনে যা ঘটছে তা শুধু দখলদারিত্ব নয়, বরং একটি পরিকল্পিত গণহত্যা। ইসরায়েল তাদের সামরিক শক্তি ও মিডিয়া প্রভাব ব্যবহার করে নিজেদের পক্ষে বিভ্রান্তিকর নেরেটিভ তৈরি করছে। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো তারা আন্তর্জাতিক অঙ্গনে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে। বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও তাদের পদক্ষেপগুলো বেশিরভাগই পাথেকেই থেকে গেছে। জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো ফিলিস্তিনে ইসরায়েলের কর্মগুলোকে যুদ্ধ অপরাধ হিসেবে স্বীকৃতি দিলেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিশ্ব রাজনীতিতে এতটাই গভীর যে তাদের বিরুদ্ধে অবস্থা নেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিদের মুক্তির জন্য আমাদের অনেক কিছু করার আছে। এই কাজগুলো কয়েকটি পর্যায়ে ভাগ করা যেতে পারে। স্বল্পমেয়াদী উদ্যোগ, এর মধ্যে ইসরায়েলি পণ্য বর্জন করা যেতে পারে। এতে তাদের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এই ধরনের বর্জন আন্দোলন চলছে, যা আমাদেরও অংশগ্রহণের দাবি রাখে। এছাড়া অনলাইন অফলাইন ফিলিস্তিনের ওপর চলমান নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সংবাদ, ছবি ও ভিডিওর মাধ্যমে মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তথ্য উপাত্ত সমৃদ্ধ করতে হবে। অপরদিকে ফিলিস্তিনিদের জন্য প্রাণ ও অর্থনৈতিক সাহায্য জোগাড় করতে হবে। যারা সেখানে সরাসরি সাহায্য পৌঁছে দিতে পারেন তাদের মাধ্যমে খাদ্য, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদী উদ্যোগ, মুসলিম বিশ্বকে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প অর্থনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে হবে। মুসলিম বিশ্বের নেতৃত্ব ঐক্যের ঘাটতি রয়েছে, এই বিভাজন দূর করতে হবে। এছাড়া জাতিসংঘ, আইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ইসরায়েলি অন্যায় কাজগুলোর বিরুদ্ধে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, রাষ্ট্রীয় পর্যায়ে ইসরায়েলি পণ্য সার্ভিস বয়কটের জন্য জোরালো উদ্যোগ নিতে হবে। ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং বিশ্ব সম্প্রদায়ের চাপ সৃষ্টি করতে হবে। পাশাপাশি ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের সংস্কৃতি পুনর্জাগরিত করতে হবে। সাহিত্য, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে ন্যায় বিচারের জন্য একটি জাগ্রত জনমত তৈরি করা সম্ভব। ফিলিস্তিনের মুক্তির তাৎক্ষণিকভাবে অর্জন করা সম্ভব নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সংগ্রাম যেখানে আমাদের প্রয়োজন ধৈর্য, ঐক্য এবং সুসংগঠিত পরিকল্পনা। মুসলিম বিশ্বে রাজনৈতিক নেতৃত্বের অভাব ও বিভাজনমূলক মনোভাব এই আন্দোলনের অগ্রগতিতে বাধাগ্রস্ত করছে। তাই ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করতে হলে মুসলিম বিশ্বের একতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ফিলিস্তিনের জন্য লড়াইটা শুধু ভূমির নয়, এটি মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই। ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত করা গোটা মুসলিম বিশ্বের নৈতিক দায়িত্ব এবং এটি আমাদের ঐতিহ্য, বিশ্বাস ও মানবতার প্রতি দায়বদ্ধতার অংশ। ব্যক্তি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা যদি এই লড়াইকে এগিয়ে নিতে পারি, তাহলে ফিলিস্তিন একদিন স্বাধীন হবে, ইনশাআল্লাহ।